আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমাদের ঈদের খুব সহজ ও কমন একটি ডেজার্ট আইটেম হচ্ছে দুধ সেমাই। আর সেটি নিয়েই আজ হাজির হলাম। যারা নতুন রাঁধুনি রয়েছেন তাদের নানা সমস্যায় পড়তে হয়। আজকে আমি যেভাবে তৈরি করব সেভাবে এই রেসিপিটি তৈরি করলে পারফেক্ট হবে আপনার কাঁচা হাতের পাকা রান্না। তো চলুন চলে যাই মূল রান্নায়। তো দুধ সেমাই তৈরি করতে প্রথমেই আমাদের লাগছে সেমাই। আমি এখানে 200 গ্রামের একটি সাদা সেমাই নিয়েছি। এই সেমাইটি কিন্তু লম্বা থাকে, আমি 1 ইঞ্চি পরিমাণে করে ভেঙে ভেঙে নিচ্ছি। না ভেঙে নিলে অনেক লম্বা হয়ে থাকে, খাবার সময় অনেক সমস্যায় পড়তে হয়। তো এভাবেই আমি সেমাইটাকে উপর থেকে ভেঙে নিলাম। ভেঙে নেওয়া হয়ে গেলেই প্যাকেটের আগাটা কেটে নিয়ে একটি কাপের সাহায্যে আমি সেমাইটা মেপে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপ নিয়েছি, নিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণে নেব। আপনি যে পরিমাণে রান্না করবেন সেই হিসেবেই সেই কাপ দিয়ে মেপে নেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি। তো 1 কাপ সেমাই আমার ভেঙে মেপে নেওয়া হয়ে গেল। এদিকে চুলোয় আমি একটি পাত্রে ফুল ক্রিম 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। আর এই দুধটাকে আরেকটু ঘনত্ব বাড়ানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিচ্ছি। এই গুঁড়ো দুধটাও আমি ফুল ক্রিম নিয়েছি। দুধটা একটু ঘন হলে হবে কি, এই সেমাইটা খেতে অনেকটা ক্রিমি টাইপের লাগবে। তো গুঁড়ো দুধটা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে বলক তুলে নিচ্ছি। তো দুধে বলক এসে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি সাদা এলাচ, 2টি তেজপাতা দিয়ে আমি আবারও এই দুধটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবং মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। যারা মিষ্টিটা আর একটু কড়া কিংবা হালকা খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দুধটা এদিকে জাল হতে থাকুক, এইদিকে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। চুলোটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। দিয়ে কাজু সহ আমি এখানে 3 প্রকারের বাদাম নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো বাদাম এখানে মেশাতে পারেন। দিয়ে এই বাদামটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করব না, একেবারে হালকাও না। তো মোটামুটি বাদামটা ভাজা হয়ে গেছে, এবারে এই পর্যায়ে বাদামটা আমি নামিয়ে নিচ্ছি। বাদামটা নামিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আবারও কিছুটা ঘি দিয়ে দিলাম। আরও 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিলাম, দিয়ে যে সেমাইটা আমি মেপে রেখেছিলাম সেই মেপে রাখা 1 কাপ সেমাই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা তাপের মধ্যে ধীরে ধীরে এই সেমাইটাকে আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আবার একেবারে হালকা না, খুব বেশি কড়া করে ভাজা যাবে না, মানে এক কথায় এই সেমাইটাকে পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু খেতে বিচ্ছিরি লাগে। এই সেমাই ভাজার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। তো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এই সেমাইটাকে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দুধটা এই পাশে আমি আরেক চুলায় জাল করেছিলাম, জাল করে ঘন করেছি এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি। তো সেমাইটা ঢেলে দিলাম, দিয়ে সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে যে ভেজে রাখা মানে বাদামটা ছিল সেটা আমি ঢেলে দিলাম। আর ঘনত্বটা এরকম থাকাতে সেমাইটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নাই, এতটা পাতলা ঠান্ডা হওয়ার পর থাকবে না। তো ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করে নিলাম। আর এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল কাঁচা হাতের পাকা রান্না। তো আমি চেষ্টা করেছি সব টিপস সহ রেসিপিটি শেয়ার করতে, যাতে সেমাই তৈরিতে আপনাদের কোনো প্রবলেম ফেস করতে না হয়। রেসিপি ভালো লাগলে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আপনজনদের মাঝে শেয়ার করুন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আপনারা অনেক অনেক বেশি ভালো থাকবেন। দেখুন, ঠান্ডা হওয়ার পর বিশেষ করে এই সেমাইটা আমাকে ফ্রিজে রাখলে খুবই ভালো লাগে। ফ্রিজে রেখে ঠান্ডা করার পর, ঠান্ডা হওয়ার পরে সেমাইটা আমি যে পরিবেশন করে নিয়েছি, দেখুন একেবারে নরম নাই আবার শক্ত হয়নি, খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে।
এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু, সাধারণ এই খাবারটি অসাধারণ স্বাদে। তো আজ এ পর্যন্তই, কথা হবে আরও নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।